আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটি আরবি কবিতা পড়ব। লিখেছেন কবি সালিম ইবনে ওয়াবিসাতা আল আসাদি। কবিতাটি আবু তাম্মাম এর বিখ্যাত সংকলন দিওয়ানুল হামাসা হতে গৃহীত। কবি বলছেন, উহিব্বুল ফাতা ইয়ানফিল ফাওয়াহিশা সামউহু। উহিব্বু আমি ভালোবাসি, আল ফাতা সেই যুবককে। উহিব্বুল ফাতা আমি পছন্দ করি, আমি ভালোবাসি সেই যুবককে যে যুবক ইয়ানফি অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, আল ফাওয়াহিশা ফাহিশাতুন জামা ফাওয়াহিশ অশ্লীলতাকে, সামউহু যার কান, যার শ্রবণ ইন্দ্রিয়। উহিব্বুল ফাতা আমি ভালোবাসি সেই যুবককে, সামউহু যে যুবকের শ্রবণ ইন্দ্রিয়, যে যুবকের কান, ইয়ানফি প্রত্যাখ্যান করে, আল ফাওয়াহিশা অশ্লীলতাকে, কাআন্না যেন, বিহি তার সাথে, আন কুল্লি ফাহিশাতিন আন কুল্লি ফাহিশা প্রত্যেকটি অশ্লীলতা হতে, ওয়াকরা বধিরতা রয়েছে। কাআন্না বিহি ওয়াকরা অ্যাজ ইফ যেন তার সাথে বধিরতা রয়েছে, আন কুল্লি ফাহিশা প্রতিটি অশ্লীলতা হতে, যেন সে শুনতে পায় না। যখন অশ্লীল কথা বলা হয় যেন শুনতে পায় না। তাহলে আমি পছন্দ করি সেই যুবককে যার শ্রবণেন্দ্রিয় অশ্লীলতাকে প্রত্যাখ্যান করে, যেন প্রতিটি অশ্লীলতার সাথে তার বধিরতা রয়েছে। সালিমু দাওয়াই আস-সাদরি লা বাসিতান আযা। যে হৃদয় সালিম মুক্ত, নিরাপদ। দাওয়াই আস-সাদর, সাদর মানে বুক, আর দাওয়াই এখানে হিংসা বিদ্বেষকে বোঝানো হয়েছে। তো দাওয়াই আস-সাদর হিংসা ও বিদ্বেষ হতে সালিম মুক্ত। যে যুবকের হৃদয় দাওয়াই আস-সাদর হিংসা ও বিদ্বেষ হতে সালিম মুক্ত। লা বাসিতান আদা, লা বাসিত প্রচার করায় না, ছড়িয়ে দেয় না। আদান কষ্টকর জিনিস, লা বাসিতান আদান ক্ষতিকর জিনিসের প্রচার করে না। ওয়ালা আর না, মানিআন প্রতিবন্ধক হয়, বাধা দেয়, খাইরান ভালো জিনিসে, মঙ্গল কাজে, ভালো কাজে, সৎ কাজে। ওয়ালা মানিআন খাইরা আর না ভালো জিনিসের প্রতিবন্ধক হয়। ওয়ালা কাইলান হুজরা, ওয়ালা আর না কাইলান বলে, হুজরান অনর্থক অশ্লীল। ওয়ালা কাইলান হুজরা আর না অনর্থক ও অশ্লীল কথাবার্তা বলে, অশ্লীল ভাষা ব্যবহার করে। যে হৃদয় হিংসা ও বিদ্বেষ হতে মুক্ত, ক্ষতিকর জিনিসের প্রচার করে না, ভালো জিনিসের প্রতিবন্ধক হয় না এবং অশ্লীল ভাষা শব্দ ব্যবহার করে না, আমি তাকে ভালোবাসি। ইদা যদি, শিতা তুমি চাও, ইদা শিতা তুমি যদি ইচ্ছা করো, তুমি যদি চাও, আন যে, তো দা তোমাকে ডাকা হোক। ইদা শিতা আন তো দা তুমি যদি চাও, তুমি যদি ইচ্ছা করো যে তোমাকে ডাকা হোক, কারীমান অভিজাত রূপে, মুকাররামান সম্মানিত, আদিবান সাহিত্যিক, জরিফান সুচতুর, আকিলান বুদ্ধিমান, মাজিদান মর্যাদাবান, হররান স্বাধীন। তুমি যদি চাও যে তোমাকে ডাকা হোক অভিজাত, সম্মানিত, সাহিত্যিক, সুচতুর, বুদ্ধিমান, মর্যাদাবান এবং স্বাধীন বলে, তাহলে কি করো? ইদামা, তাহলে কি করতে হবে? ইদামা যখনই, আতাত সংঘটিত হবে, মিন সাহেবিন সাহেব বন্ধু, লাকা তোমার, মিন সাহেবিন লাকা তোমার কোনো বন্ধুর পক্ষ থেকে, জাল্লাতুন ত্রুটি বিচ্যুতি। তাহলে যদি তোমার কোনো বন্ধুর পক্ষ হতে কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে, ফা অতএব তখন, কোন তুমি হয়ে যাবে, কোন আনতা তুমি হয়ে যাবে, হয়ে উঠবে, মুহতালান সন্ধানকারী, মুহতাল সন্ধানকারী, লে জাল্লাতিহি, লে জাল্লাতিহি হি তার, লে জাল্লাতিহি
তার ওই ভুলের জন্য, তার ওই ত্রুটির জন্য উদরান অজুহাত। ফাকুন আনতা মুহতালান লিজাল্লাতিহি উদরা, তুমি তার ভুলের জন্য অজুহাত সন্ধানকারী হয়ে উঠবে, অজুহাতের সন্ধান করবে। তাহলে যদি কোনো তোমার বন্ধুর পক্ষ থেকে ত্রুটি বিচ্যুতি ঘটে, তাকে তিরস্কার না করে তার ত্রুটিটা কেন ঘটেছে, তার কারণটা কি, তার অজুহাত বা তাকে ক্ষমা করার জন্য তুমি অজুহাত খোঁজ করবে, অজুহাতের সন্ধান করবে। এমনটা যদি করো তাহলে তুমি সম্মানিত হবে, তাহলে তোমাকে লোকে সম্মান করবে। গিনা নাফসি, গিনা প্রাচুর্য, নাফস আত্মা, গিনা নাফসি আত্মার প্রাচুর্য হলো মা যা কিছু, ইয়াকফি যথেষ্ট হবে, কা তোমার জন্য, মিন সাদ্দি খাল্লাতিন, সাদ্দে মানে পূরণ করা, খাল্লা মানে প্রয়োজন, তোমার প্রয়োজন পূরণের জন্য যথেষ্ট হবে। মা যা কিছু, ইয়াকফিকা বা যেটুকুই, ইয়াকফিকা তোমার জন্য যথেষ্ট হবে, মিন সাদ্দে খাল্লাতিন প্রয়োজন বা অভাব মেটানোর ক্ষেত্রে, প্রয়োজন পূরণের ক্ষেত্রে, সেটুকুই হচ্ছে আত্মার প্রাচুর্য। ফাইন জাদা, তবে ইন যদি জাদা অতিরিক্ত হয়ে যায়, সেইয়ান কোনো কিছু, চাহিদা বা আর কিছু যদি অতিরিক্ত হয়ে যায়, আদা পরিণত হয়ে যায়, যাকাল গিনা ওই প্রাচুর্যটা, যাকাল গিনা সেই প্রাচুর্য, আদা ফাকরান অভাবে পরিণত হয়ে যায়। ফাইন জাদা শাইয়ান কোনো কিছু অতিরিক্ত হয়ে গেলে, যাকাল গিনা ওই প্রাচুর্য, আদা ফাকরান আদা পরিণত হয়ে যায় ফাকরান অভাবে। তো আত্মার প্রাচুর্য হলো যা কিছু যতটুকু তোমার অভাব পূরণে, প্রয়োজন পূরণে যথেষ্ট, কোনো কিছুই অতিরিক্ত হয়ে গেলে আদা যাকাল গিনা ফাকরা সেই প্রাচুর্য অভাবে পরিণত হয়ে যায়।